তাকে বিবাহিত জেনে বিয়ে করছেন নাকি অবিবাহিত একজন ব্যাচেলর ওরকম মনে করে? ব্যাচেলর মাসে থাকে 18। সেটা তো কাবিননামা হয়েছে। ডেফিনেটলি। কাবিননামা তো লেখা থাকে হ্যাঁ, লিখছে সেখানে কি প্রথম স্ত্রী। আপনার যে আগে বিয়ে হয়েছে এটা কি সে জানতো? আমার আমার অপশনে লেখা আছে আমি বিধবা। সে বলেছে সে এতিম, তার কেউ নাই। এখন দেখেন আমার বাবা যদি সে ফর এক্সাম্পল আমার বাবা যদি রিক্সাওয়ালা হয় সে কিন্তু আমার বাবা। আর সে কেন মিডিয়ার কাছে গোপন করতো? বিকজ তারা ওয়েল এস্টাবলিশ না, তারা মধ্যবিত্ত না, তারা নিম্ন মধ্যবিত্ত। মানে এটা কিভাবে সম্ভব যে আমার বাবা মা অথবা আমার মা বোন নিম্ন মধ্যবিত্ত বলে আমি তাদের পরিচয় হাইড করবো, আমি বলবো আমি এতিম? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে যে সহানুভূতি জানানোটা, এই জন্যই আসলে আপুর কাছে আসা, আপুকে দেখতে আসা। মানে বর্ষা আপার সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না। যখন ওনার যে বিয়ে হলো কিছুদিন আগে, তো ওইটা মিডিয়াতে আমি দেখলাম, দেখে তা আমি কিন্তু খুব আনন্দিত হলাম, ভালো লাগলো যে দেখলাম যে ওনার আগের লাইফে অনেক প্রবলেম গেছে, ওনাকে অ্যাসিড দিয়ে করা হচ্ছে। তারপরে সবাই আসলে চায় কি সুন্দর স্বাভাবিক সহজ জীবন। তো ওনার লাইফে যখন আগে সেই প্রবলেমগুলো আমি দেখলাম এবং তারপরে ওনার যে অ্যাসিডের ইয়াটা দেখে আমার খুবই খারাপ লাগছে। আসলে ধরেন উনি তো এই সুন্দর মানুষ, শুধু মনেরও মানুষ, কিন্তু সেই মানুষটার জীবনে যে এরকম একটা দুর্বিষহ কষ্ট টষ্টর পরে যখন আমি দেখলাম যে আরেকটা বিয়ে হচ্ছে এখন হয়তো আমি ভাবলাম জীবনটা হয়তো সুন্দর স্বাভাবিকভাবে যাবে। এবং কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হলো একটা শপিং মলে। তখন ওনার মাঝে আমি সে মানে যে একটা আনন্দ উচ্ছ্বাস সেটা আমি দেখি নাই, তার কাছে হয়তো কোনো কারণে হতে পারে। তারপরে যখন আবার মিডিয়াতে এগুলো দেখলাম যে উনি ওনার হাত কেটে গেছে, নানান প্রবলেম, তখন আমার খুব কষ্ট হয়েছে যে একটা মেয়ে মানুষ এত স্ট্রাগল করলো লাইফে, আবারও একটা ঝামেলায় পড়ে গেল। আমার ওয়াইফও মানে এটা খুব কষ্ট হয়েছে, কারণ সে একটা মেয়ে দেখে। তো আমি ভাবলাম যে সেটা সবগুলো মানবিক কারণে যে ওনার পাশে একটু যায়, সহানুভূতি দেখায়, মানে এটা মানবিক কারণে আসছে এখানে। আচ্ছা, আমরা আর অন্য কোনো উদ্দেশ্য এখানে না। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যেন আসলে দেখা গেছে আপনাদের সাথে বেশি দিন আপনাদের পরিচয় নেই, কিন্তু হঠাৎ করে তার বাসায় চলে আসে, মানে এর কারণটা কি? কোনো উদ্দেশ্য আছে? না, কোনো উদ্দেশ্য নেই আসলে। বর্ষা আপুর লাইফ আগে থেকে একটু একটু দেখতাম, ভালো লাগতো। মানে সে এইরকম একটা অবস্থায় থেকেও যে একজন মেয়ে হয়ে এত অনুপ্রেরণা দিত সব মেয়েদেরকে, যে না এই অবস্থা থেকে আসলে উঠে আসা যায়, নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়ানো যায়। তো এই জিনিসগুলো মাঝে মাঝেই দেখতাম, ভালো লাগতো। আপুর চায়না মার্টের কতগুলো লাইফ ছিল, দেখতাম ভালো লাগতো। তো হুট করে যে এরকম একটা কাহিনী হয়ে যাবে, এটা আসলে তো আমাদের কারোই আহ মানে আমরা কেউ এটা চিন্তা করতে পারি নাই। তো মানে খুব খারাপ লেগেছে আসলে, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে যে সহানুভূতি জানানোটা, এই জন্যই আসলে আপুর কাছে আসা, আপুকে দেখতে আসা। আচ্ছা, এই যে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে বর্ষা আপু তার বিশ্বাসের জায়গা থেকে প্রতারিত হয়েছে, বা কি- মানে এই বিষয়টা কি বলেন? এই বিশ্বাস না, অ্যাকচুয়ালি আমি বলি, ধরেন আহ, ওনাদের মাঝে কি হয়েছে এটা ওনারা ভালো বলতে পারবে, বুঝছেন না? কারণ ওই প্রক্রিয়া আমরা ছিলাম না। তো আমরা মানে মিডিয়াতে বা ওনার লাইভ বা ওই যে রাসেলেরও লাইভ একটা আমি শুনছি, বুঝছেন না? তো এক একজন এক এক কথা বলে। তো উনি যেটা আমরা দেখতে পেয়েছি যে উনি 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 নিজেই বলছে যেটা ওনার বক্তব্য যে উনি প্রতারিত হয়েছে, এটা ওনার বক্তব্য যে আমি ধরে ওনাকে টর্চার করা হয়েছে। তবে এটার মামলাও একটা হচ্ছে আমরা যেটা দেখলাম। তো মামলা যেহেতু হচ্ছে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে যদি যে দোষী তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, তাই না? এবং আমাকে যদি দোষী ব্যক্তির বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আর ওনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকে, যেটা সত্য উনি যেন সত্যের মাঝে থাকে। কারণ সত্যের মাঝে থাকলে আর কোনো ভয় কিছু থাকে না, নিজের একটা জোর থাকে। উনি যদি সত্যের মাঝে থাকেন তো সত্য, আমি যেটা মনে করি ইনশাল্লাহ সত্যের জয় সবসময় হবে। এটা বিশ্বাস। এখন ওনার সাথে কি কমিটমেন্ট ছিল, কি ধরনের ছিল, তো উনি তো বিশ্বাসের জায়গায় তৈরি নাই। কারণ ওনার বিশ্বাসের জায়গায় যদি উনি থাকতো তাহলে তো আজকে এই অবস্থা দাঁড়ায় না, তাই না? আমি কি বুঝতে পারছি না? আচ্ছা, আচ্ছা বর্ষা আপু, ধরেন আপনি তো আসলে খুবই অসুস্থ, তারপরে জিজ্ঞাসা করবো, তো আপনি তো মামলা করেছেন এখন, এর আগে তো কি কি কারণে মামলা করেছেন সেটা তো গণমাধ্যমে তো জানি। তো এখন কি অবস্থায় আছে? মামলা চলমান। এখন তার আহ, প্রথম স্ত্রীর সেই কাবিননামা বেরিয়েছে, তালাকনামা বেরিয়েছে, যেটা 2015 সালে তালাক হয়েছে। সেই ঘরে একটা ছেলে আছে এবং আমার
কাবিননামা রেজিস্ট্রি বুকে পাওয়া গিয়েছে সে বরের ভাষ্য মতে প্রথম স্ত্রী আমি তার। তো এটাও তো একটা প্রতারণা, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস আমি প্রশ্ন করতে পারি, আমি যা জানার জন্য আমার একটা কিউরিওসিটি, যে আপনি যখন ওকে বিয়ে করলেন তখন কি আপনি জানতেন সে বিবাহিত বা অবিবাহিত, কি জানতেন? পুরো পৃথিবীর কেউই জানতো না সে না, বিবাহিত। আপনার কথা বলতেছে, অন্য পৃথিবী কি জানলো সেটা না, যে আপনি কি তাকে বিবাহিত জেনে বিয়ে করছেন নাকি অবিবাহিত একজন ব্যাচেলার ওরকম মনে করেন? ব্যাচেলার মাসে থাকে, এতিম। আচ্ছা, সে ওরকম বলেছে জেনে, এতিম হয়ে আমি আচ্ছা আচ্ছা, এতিমের ওরকম জেনে ভরণ বিয়ে পোষণ করছেন এবং ভরণ আপনার মানে তো একটা কাবিননামা হয়েছে, কাবিননামা ডেফিনেটলি। কাবিননামা তো লেখা থাকে যে হ্যাঁ, লিখছে সেখানে কি প্রথম স্ত্রী বা বরের আচ্ছা ভাষ্য মতে প্রথম স্ত্রী। আচ্ছা, সেসব ব্যাপার তো আপনার কাছে আছে, তাই না? সব আদালতে এরকম আছে। আচ্ছা, আপনার যে আগে বিয়ে হয়েছে এটা কি সে জানতো? আমার আমার অপশনে লেখা আছে আমি বিধবা। ও আচ্ছা আচ্ছা। বিধবা মানে আপনার বিধবা হাজবেন্ড যে মারা আগে গেছে, হাজবেন্ড কি মারা গেছে? স্ট্রোক করে। দেখ, ওইটা আমার কোনো সাবজেক্ট না, আমি জাস্ট কিউরিওসিটি না না, থেকে আমার জানতে চাই। জায়গা থেকে আমি যে সমস্ত প্রশ্ন কিছু করলাম, ক্লিয়ার, কারণ হ্যাঁ, আমার যে আগের হাজবেন্ড মারা গেছে এটা পুরো কারণ আমি পৃথিবী আমি জানে। আমি যখন প্রথম ভিডিও দেখলাম তখন আমার তাই মনে হলো যে এটা বোধহয়, আমি খুবই তার প্রতি মানিয়া হলাম যে আমি ইভেন আমি তাকে কিন্তু ওই ফোন দিয়েছিলাম যে বিয়ের পরে আমি খুশি হই যে আপনার এত প্রবলেম, তারপর সে বিয়ে করছে এবং সে আমি আমি তখন মনে হচ্ছে সে বোধহয় কোনো বিয়েতে আগে করে নাই, তারপর ওটা একটা ছেলে ইয়াং, কোনো আগে তার পাস কোনো স্টোরি নাই, হয়তো মানুষের মনে একটা সহানুভূতি ভালোবাসা থাকে, সেভাবে বিয়ে করছে। তারপরে তো আবার দেখলাম যে তখন আবার ওই যে কেঁচু করতে যেমন সাপ বেরিয়ে আসছে এরকম আচ্ছা কাহিনী দেখলাম। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনি আসলে যে বিষয়গুলো আপনার কাছ থেকে হাইড করেছে, এখন কি কি আপনার কাছে তথ্য পেয়েছেন বা কি কি আপনার কাছে উঠে যেমন দেখেন, পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে সে শপথ করছে, আমার গলাটা খুব বসে। হ্যাঁ, সে বলেছে সে এতিম, এটা গণমাধ্যমে আপনারাই দেখেছেন, এবং সে এতিম হিসেবেই আমাকে বিয়ে করছে। এবং আমার মানে কাবিনের যে রেজিস্ট্রি বুক সেখানে স্পষ্ট করে বিধবা লেখা আছে, এবং আমার স্বামীর ডেথ সার্টিফিকেটও সেখানে সাবমিট করা আছে আইন অনুযায়ী। কিন্তু তিনি তার ভাষ্য মতে দিয়েছে প্রথম স্ত্রী আমি। তো এখন প্রথম দ্বিতীয় দুজন বেরোলো, অনেকগুলো লিভ টুগেদার বেরিয়েছে উইথ প্রুফ। সে বলেছে সে এতিম, তার কেউ নাই। এখন দেখেন, আমার বাবা যদি সে ফর এক্সাম্পল আমার বাবা যদি রিক্সাওয়ালা হয়, সে কিন্তু আমার বাবা। আর সে কেন মিডিয়ার কাছে গোপন করতো? বিকজ তারা ওয়েল এস্টাবলিশ না, তারা মধ্যবিত্ত না, তারা নিম্ন মধ্যবিত্ত। মানে এটা কিভাবে সম্ভব যে আমার বাবা মা অথবা আমার মা বোন নিম্ন মধ্যবিত্ত বলে আমি তাদের পরিচয় হাইড করবো? আমি বলবো আমি এতিম? পুরো ইন্ডাস্ট্রি কিন্তু